প্রিয় দর্শক, কিছুক্ষণ হুদাই পেঁচাল পারি। হুদাই পেঁচাল পাড়া মানে বোঝেন। হুদাই পেঁচাল পাড়া বলতে বোঝায় অর্থহীন বা অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রাসঙ্গিক বা অহেতুক দীর্ঘ আলোচনা করাকে বোঝায়। এর মাধ্যমে এমন আলোচনা বোঝানো হয় যার কোনো উদ্দেশ্য নেই, কোনো কাজের না, বা যা সময়ের অপচয় মাত্র। মানে কোনো কাজের না বা সময়ের অপচয় মাত্র। যাদের হাতে প্রচুর পরিমাণে সময় আছে তারা আমার এই হুদাই পেঁচাল শুনতে পারেন। যাদের সময়ের খুব মূল্য তারা আপনারা ইগনোর করতে পারেন, সমস্যা নেই। তো কিছুক্ষণ হুদাই পেঁচাল পারবো আজকে হচ্ছে নুরাল পাগলাকে নিয়ে। নুরাল পাগলার ঘটনাটি যে ঘটলো সেই বিষয়ে আমরা সবাই জানি যে কি কি ঘটনা ঘটলো। সেই ঘটনা আপনাদেরকে আমি বর্ণনা দেওয়ার জন্য দেব না, না দিয়ে আমি কি করব, আমি নুরাল পাগলার যে বিষয়টা নিয়ে পেঁচাল পারবো সেটা হলো যে শেষমেশ নুরাল পাগলাই কাল হয়ে দাঁড়ালো। এই বিষয়টা নিয়ে আমি হুদাই পেঁচাল পারবো, মানে অর্থহীন কিছু পেঁচাল কথাবার্তা আলোচনা করব। আমি কোন কালের কথা বলতেছি? আমি কি বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, আগামীকাল, গতকাল এই কালের কথা বলতেছি না। আমি বলতেছি সেই কালের কথা যেই কাল ধ্বংসের কারণ হয়ে ওঠা বোঝায়, যেই কাল ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করার অর্থ বহন করে। আমি সেই কালের কথা বলতেছি। যেমন ধরেন, এক কথায় যদি বলা যায় যে কাল হয়ে দাঁড়ালো, তার মানে হলো যে বাধা হয়ে দাঁড়ালো। এখন এই বাধা কাদের বাধা হয়ে দাঁড়ালো নুরাল পাগলা, এই বিষয়টা সম্পর্কে পেঁচাল পারবো। তার আগে আপনাদেরকে একটা সংবাদ জানাই। সেই সংবাদটা হলো যে আমাদের বাংলাদেশের কুষ্টিয়াতে ফকির লালন শাহর একটা মাজার আছে। সেই মাজারটা কিন্তু সারা বিশ্বের সবাই, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে লালন গবেষণা কেন্দ্র আছে। গতকালকে লালন শাহর মাজারে আইন শৃঙ্খলার বেষ্টনী তৈরি করা হয়েছে, আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে, পুলিশ নিয়োগ করা হয়েছে, অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়েছে। এখন এই সংবাদটা কেন আপনাদেরকে দিলাম? এই সংবাদটা এই জন্য দিলাম যে অবশ্যই কোনো গোয়েন্দা তথ্য আছে, অবশ্যই সেরকম কোনো রিপোর্ট আছে যে এখানে ওই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া তো আর পুলিশ প্রশাসন ওখানে জোরদার করার দরকার নাই। জোরদার করছে মানে অবশ্যই সেখানে সমস্যা থাকতে পারে, অথবা সন্দেহজনকভাবেও দিতে পারে, যে কারণ বর্তমান সময় তো তৌহিদি জনতার ব্যাপক পাওয়ার, তাদের এমন পাওয়ার যেটা বাংলাদেশের ইতিহাসে তো নয়, বিশ্বের এমন কোনো মুসলিম রাষ্ট্রে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না। যে একজন ব্যক্তি, তিনি মারা গেছেন প্রায় 1 মাস আগে, তার কবর মাটি থেকে উঠাইয়া, কবর খুঁড়া উঠাইয়া সেটা 4-5 জন ধরে টেনে হিস্ট্রে রাস্তার উপর নিয়ে যাওয়া, এবং সেই কবর থেকে যখন লাশটা উঠানো হইতেছে, লড়াইয়ের তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের বাংলা অর্থ কি? আল্লাহ মহান। এই স্লোগান দিতেছে যে আল্লাহ মহান, এই স্লোগান দিতেছে। আর একজন মুসলমানের কবর থেকে লাশ উঠাইয়া রাস্তার উপর নিয়ে আগুন ধরে দিতেছে। তাতেও তাদের রাগ, তাদের ক্ষোভ, তাদের মনের মধ্যে যে মানে কালো ধোঁয়া, সেগুলা বের হইতেছে না। ওই অগ্নিদগ্ধ লাশের উপর লাঠি পেটা করতেছে। তাহলে বুঝুন যে আমরা কোন পর্যায়ে চলে গেছি, আমরা কোন যুগে চলে গেছি। কিছু কিছু, যেমন ধরেন একজন পীরের কথা শুনলাম, চরমনায় পীরের কথা শুনলাম, তিনি বললেন যে বাংলাদেশটা তারা যদি ক্ষমতায় যেতে পারে আফগানিস্তান বানিয়ে দেবে। আমার তো মনে হয় যে আফগানিস্তান বানান লাগবে না, তার উপরে, মানে আমরা মনে হয় যে 3000 বছর আগে চলে গেছি, 2000 বছর আগে চলে গেছি এরকম। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আসার আগে বর্বর যুগ ছিল, বর্বর যুগের যে ভয়াবহতা ছিল সেইটাকেও হার মানাইছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আর এই পরিস্থিতির যিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আছেন তিনি হলেন
একজন শান্তিতে নোবেলজয়ী, একজন অর্থনীতিবিদ এক ব্যক্তি, তার নামটা আমি বলবো না, তাকে আমি বদ্দা বলে ডাকি। যাক, বদ্দার আমলে আমাদের বাংলাদেশ 2000 বছর অতীতে চলে গেছে, 3000 বছর অতীতে চলে গেছে। স্বপ্ন দেখাচ্ছিল যে ভবিষ্যতে নিয়ে যাবে, মানে বাংলাদেশ যে অবস্থানে আছে এখন থেকে 100 বছর পরে যে অবস্থানে যাইতো, মানে উন্নত, সেটা 5 বছরের মধ্যে তিনি 100 বছর বেশি উন্নত করে দিবেন। কিন্তু একদম এমন বিপরীত হয়েছে যে 3000 বছর অতীতে নিয়ে গেছে আমগর। যাক, সেটা মানে এই ভিডিওতে সেই পেশাল পাড়ার মানে বিষয় না। এই বিষয়ে কথা বলা আলাপ হলো যে এই নুরাল পাগলা তিনি কাল হয়ে দাঁড়ালেন। সারা বিশ্বেই সংবাদটা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্বে। এবং এই সরকারের যে এমনভাবে সারা বিশ্বে সমালোচনা হইতেছে, যেটা বিগত 1 বছরে অনেকগুলো ঘটনার সমষ্টিকেও অতিক্রম করছে নুরাল পাগলার ঘটনা। দেখেন, একজন মুসলমান, আমাদের এই সমাজে কিন্তু একটা কথা প্রচলন আছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে যে সব মানে যিনি পাগল তার কথার মানে ওরকম মূল্য নাই, তার কথা ওরকম প্রাধান্য দেওয়ার দরকার নাই। তারপরও প্রাধান্য দিচ্ছে কি জন্য? আরে যে তৌহিদি জনতা শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত ছাড়ে না, শাহপরানের মাজার পর্যন্ত ছাড়ে না, যে তৌহিদি জনতা দেশের ভালো মন্দ বোঝে না, সেই তৌহিদি জনতার কথা বলে লাভ নাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এই তৌহিদি জনতা মানে ধর্মের নামে কাজ করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে মহান সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করার সামিল হয়ে গেছে তাদের কাজ। তারা মনে হয় যে মহান সৃষ্টিকর্তার মুখোমুখি দাঁড়াইতেছে। সেই জন্য আমি প্রথমে বললাম যে নুরাল পাগলাই অবশেষে কাল হয়ে দাঁড়ালো। দেখেন, একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, খ্রিস্টান অথবা একজন নাস্তিক, যাই হোক, তাকে তো মহান আল্লাহ পাকই সৃষ্টি করছেন, মহান সৃষ্টিকর্তাই সৃষ্টি করছেন। তিনি যদি এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো পাপ কাজ করেন, ধর্ম অবমাননা করেন, সৃষ্টিকর্তাকে ছোট করেন, তাহলে এই দুনিয়ার আইন অনুযায়ী তার বিচার হয়, অথবা তার ধর্মের অনুযায়ী ধর্মের আইন অনুযায়ী বিচার হতে পারে। তিনি যদি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেন, রাষ্ট্রদ্রোহীর যে মামলা আছে, আইন আছে, সেই আইনের মাধ্যমে আদালত বিচার করে। কিন্তু দেখেন, একজন মানুষ তিনি মারা গেলেন, মারা গেলে কিন্তু এই দুনিয়ার বুকে তার আর বিচার হয় না, তিনি যত বড় অপরাধ করে থাকুন। যেমন ধরেন, একজন মুসলমান মারা গেল, সেই মুসলমান মৃত্যুবরণের পরে কিন্তু তার তিনি তো মারা গেছেন, তার যে এই যে দেহটা, শরীরটা, এই শরীরটা তো মানে ডেড বডি, মৃত দেহ, এই দেহের কিন্তু বিচার এই দেশে বা এই পৃথিবীর বুকে আর হবে না। তার ধর্ম অনুযায়ী তিনি যেহেতু মুসলমান, তার জানাজা হবে, দাফন হবে, কবর হবে, তারপরে ওর আখিরাতের যুগ, মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক তার বিচার করবেন। এইটা কিন্তু মানে নরসরের কোনো লাইন নাই, কোনো বিকল্প নাই। এটাই বাস্তব কথা যে যদি জীবিত অবস্থায় অপরাধ করে, আইন অনুযায়ী বিচার হয়, হয় রাষ্ট্রের আইন, হয় ধর্মের আইন, বা সামাজিক প্রথাগত আইন, যেভাবে তার বিচার হয়। কিন্তু একজন মানুষ মৃত্যুবরণের পরে কিন্তু দুনিয়াতে তার বিচার থাকে না, তার বিচারটা চলে যায় মহান সৃষ্টিকর্তার হাতে। তখন মহান সৃষ্টিকর্তার নিজ হাতে তার বিচার করবেন নির্দিষ্ট সময়। কিন্তু আমাদের দেশে বর্তমান সময়ে এই তৌহিদি জনতারা কি করলো? একজন মৃত ব্যক্তির বিচার করলো তাদের নিজেদের মতো করে। আল্লাহ মহান স্লোগান দিল, লড়াইয়ে তাকবীর স্লোগান দিল, আল্লাহ আকবার মানে হচ্ছে আল্লাহ মহান বাংলাতে। এরকম স্লোগান দিয়ে দুনিয়ার বুকে সেই 1 মাস যাবৎ, যদি 20 আগস্ট তিনি মারা যায় থাকেন 10 দিন, আর এই সাইডে হচ্ছে আপনার আজকে 8 দিন, এই 18 দিন, অর্ধ মাস পরে তাকে কবর থেকে উঠায়া তার বিচার করলো। এই হক, এই মানে এই বিষয়টা কি মহান সৃষ্টিকর্তা
কোনো মানব সমাজকে, কোনো ধর্মকে দিচ্ছেন, দেন নাই। তাহলে এটা কি হলো? আমাদের বাংলাদেশে আপনি দেখেন, আদালতে যদি তাকান, আদালতের বিচার করেন কে? বিচারক, মাননীয় বিচারক। এখন বিচারক সাহেব ধরেন আদালতে আপনার বিচার কাজ করতেছে, শুনানি হইতেছে, উকিলরা তাদের মানে আসামির পক্ষের উকিল পক্ষে বলতেছে, বিপক্ষের উকিল বিপক্ষে বলতেছে, মাননীয় জজ সাহেব বিচারপতি তিনি শুনতেছেন, শুনে আইন অনুযায়ী তিনি দোষী কিনা এটা প্রমাণিত হলে তাকে শাস্তি দিবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তৌহিদি জনতারা গিয়া ধরেন ওই আসামিকে নিয়ে আসলেন, আইনের রাজপথে তেরা বিচার করলেন। তাহলে ওই তৌহিদি জনতার আইন অনুযায়ী কি হবে? মানে দেশে যদি আইনের শাসন থাকে তাহলে কি হবে আইন অনুযায়ী তৌহিদি জনতার? এক নম্বর হচ্ছে আদালত অবমাননা, জজ সাহেব বিচারপতিকে অপমান, এরকম অনেকগুলো বিষয় মামলায় কিন্তু জর্জরিত হয়ে দেখা গেল আসামির বিচারের আগে ওই তৌহিদি জনতার বিচার শুরু হয়ে যাবে। ঠিক তেমনই মহান সৃষ্টিকর্তার সাথে এই তৌহিদি জনতারা যুদ্ধ ঘোষণা করছে নুরাল পাগলার ঘটনার মাধ্যমে। এটা আমি যতটুকু বুঝি এবং আমি যে যুক্তিটা দিলাম, আপনারা যেহেতু হুদাই পেশাল, অর্থবিহীন পেশাল, কতটুকু বুঝছেন জানি না, তবে যদি একটু মনে হয় যে না অর্থ আছে তাহলে কমেন্টে জানিয়ে দিন। আমার কাছে সেরকমই মনে হলো। আর অতি সন্নিকটে চলে আসছে এই তৌহিদি জনতাদের ওই যে ধ্বংসের, আমি যেটা বললাম, কাল হয়ে দাঁড়াইলো, এই নুরাল পাগলাই কার হয়ে দাঁড়ালো ওই তৌহিদি জনতার বিপক্ষে।